ফাইনালি বন্ধুরা পাকিস্তানের সব নাটক শেষ হলো এবং তাদেরকে হার মানতে হলো। ভারতের সাথে ম্যাচ তাদেরকে খেলতেই হবে। অফিসিয়ালভাবে কালকে কনফার্ম হয়ে গিয়েছে, পাকিস্তান সরকার কনফার্ম করে দিয়েছে, আইসিসি কনফার্ম করে দিয়েছে কি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে 15 ফেব্রুয়ারি ম্যাচ হতে চলেছে। অনেক নাটক হলো, অনেক বলাবলি করছিল তারা কি আমরা ম্যাচ খেলবো না, আমরা এড়ে আছি, আমরা 1 তারিখে ঘোষণা করে দিয়েছে কি আমরা বয়কট করব ভারতের ম্যাচ, আমরা কোনো মতেই খেলবো না। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এসেও বলছে কি যে কিছুই হোক না কেন আমরা এই ম্যাচ খেলবো না, আমরা এই ম্যাচ বয়কট করব। এইভাবে নাটক চলছিল পাকিস্তানের, 10 দিন নাটক চললো। 1 ফেব্রুয়ারি তারা বয়কটের আবেদন করেছিল এবং তারপর থেকে 9 ফেব্রুয়ারি অবধি চললো তাদের এই নাটক এবং ফাইনালি সেই নাটক খতম করেছে পাকিস্তানের সরকারি আবার টুইট করে। দ্বিতীয় টুইট তারা করেছে কালকে এবং কনফার্মেশন দিয়ে দিয়েছে কি পাকিস্তান দল ভারতের সাথে টি20 বিশ্বকাপে ক্রিকেট খেলতে মাঠে নামবে 15 ফেব্রুয়ারি। তোমরা এই টুইটটা দেখতে পাচ্ছ, এই টুইটটা করে তারা অফিসিয়ালভাবে কনফার্মেশন দিয়েছে এবং আইসিসিও তারপর কনফার্মেশন দিয়ে দিয়েছে কি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে 15 ফেব্রুয়ারি হতে চলেছে ম্যাচ। তোমরা ম্যাচ খেলবে তো এত নাটক কিসের? তোমরা একবার বলছো খেলবো, একবার বলছো খেলবো না। পাকিস্তানের সরকার টুইট করে এসে বলে দিচ্ছে কি আমরা ম্যাচ খেলবো না ভারতের সাথে। সরকার বলছে, তোমরা ভাবতে পারো একবার কোনো দেশের সরকার যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা ঘোষণা করে দেয় কিন্তু সেই সিদ্ধান্ত আর বদলায় না। কিন্তু পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়েছে, দুবার বলেছে, একবার নয় ভাই, একবার টুইট করে বলেছে এবং একবার প্রেস কনফারেন্সে এসে বলেছে কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, কোনো মতেই খেলবো না, এইভাবে বলেছিল। তারপর দেখো পাকিস্তান সরকারই আবার পরিবর্তন হয়ে গেল। তো তোমরা এটা পাকিস্তানি দেখতে পাবে, অন্য কোনো দেশে আমার তো মনে হয় না কি পাবে, কিন্তু পাকিস্তানে তোমরা দেখতে পাচ্ছ পাকিস্তান সরকারই উল্টে গেল ভাই। যে সরকার বললো কি আমরা ম্যাচ খেলবো না, বয়কট করবো ভারতের দলে, সেই সরকারই আবার কালকে টুইট করে বলছে কি আমাদের পাকিস্তান দল মাঠে নামতে চলেছে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি, টুইট করে বলছে। তো তোমরা ভাবতে পারো তো এইগুলো পাকিস্তান ছাড়া আর অন্য কোথাও আমার তো মনে হয় না কি তোমরা দেখতে পাবে। যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবো না বলছিল, বয়কট করবো বলছিল, সেই পাকিস্তান অনেকগুলো শর্ত রেখেছিল আইসিসির সামনে কি ভারতের দল যেন আমাদের সাথে ম্যাচ খেলে, আমাদের সাথে সিরিজ খেলে, বায়োলেটারাল সিরিজ খেলে, তারপর 3 দেশীয় সিরিজ খেলে, মানে ট্রাই ন্যাশনাল সিরিজ খেলে, পাকিস্তান বাংলাদেশ আর ভারতের মধ্যে যেন একটা সিরিজ হয়। এইভাবে তারা আবেদন করছিল, আইসিসির কাছে অনুরোধ করছিল, কিন্তু আইসিসি সাফ সাফ তাদেরকে মানা করে দিয়েছে এবং বলে দিয়েছে কি সেটা বোর্ডের ব্যাপার, আমাদের এখানে কিছুই করার নেই। ভারতীয় দল যদি তোমাদের সাথে না খেলতে চায় সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত ওটা, আমরা কি করতে পারবো এখানে। আইসিসি সাফ সাফ মানা করে দিয়েছে। তোমরা ভারতের সাথে ম্যাচই খেলবে না, বয়কট করবো বলছো, তো এইগুলো আবেদন কেন? তো ভারতের সাথে ম্যাচ কেন খেলতে চাইছো, ভারতের সাথে সিরিজ কেন খেলতে চাইছো? তো এগুলো নাটক নয় তো কি বলবো ভাই, এগুলো নাটকই করছিল পাকিস্তান এতদিন। তারা ভালোভাবে জানতো কি এই ম্যাচটার অনেক ডিমান্ড আছে, এই ম্যাচটা দেখার জন্য সবাই মুখিয়ে থাকে এবং এই ম্যাচটাকে নিয়ে যদি আমরা 8-10 দিন ড্রামা করি, নাটক করি, তাহলে কিন্তু আমাদের কাছে সবাই আসবে, আইসিসির কর্মকর্তারা আসবে, হয়তো বিসিসিআই এর কর্মকর্তারা হয়তো রিকোয়েস্ট করবে তাদেরকে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তাই জন্য এতগুলো আমার মনে হয় ড্রামা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছিল কি কোনো মতই খেলবো না, সেই তাদের মত বদলে গিয়েছে। তোমরা নিজেই ভাবতে পারো, সরকার বলেছে যে কথাটা, সেই কথাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তোমরা এখানেই বুঝতে পারছো কতটা নাটক চলছিল তাদের এবং সেই নাটক ফাইনালি বন্ধুরা শেষ হয়েছে এবং পাকিস্তান খেলতে রাজি হয়ে গিয়েছে ভারতের সাথে এবং 15 ফেব্রুয়ারি হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। পাওয়ারফুল ম্যাচ, অনেক সুন্দর ম্যাচ, রাইভালরি ম্যাচ, একদম অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গিয়েছে এবং হতে চলেছে।